আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা এসন্যাট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব, অর্থাৎ স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো নেট কেন ইউজ হয়? নেট মূলত প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে কনভার্ট করার জন্য ইউজ করা হয়। আর স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রাইভেট আইপি কে ফিক্সড পাবলিক আইপি দ্বারা কনভার্ট করা হয়। তো প্রথমে আমি একটা টপোলজি ডিজাইন করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো ইন ডিভাইস হিসেবে আমি দুইটা পিসি নিয়ে নিচ্ছি এবং একটা সুইচ নিয়ে নিই, পিটি সুইচ। এবং আমি দুইটা রাউটার নিয়ে নিব, একটা হচ্ছে কাস্টমার ইন্ডের রাউটার এবং আর একটা হচ্ছে আইএসপি, যেহেতু আমাদেরকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হবে। তো এখানে একটা পিটি রাউটার, এটা আমাদের কাস্টমার ইন্ডের রাউটার হবে, এবং আর একটা, এটা হচ্ছে আইএসপি রাউটার। এবং আমরা যেহেতু প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে কনভার্ট করে ইন্টারনেট অ্যাক্সেস করব, সেহেতু আমাদের একটা সার্ভার লাগবে। ওকে, আমি একটু নামগুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমাদের গুগল সার্ভার ধরে নিই, এন্ড এটা আইএসপি রাউটার, আর এটা হচ্ছে কাস্টমার ইন্টার রাউটার। তো এখন আমি কেবল দিয়ে এগুলাকে কানেক্ট করে দিই। এখন ডিভাইস গুলোর ভেতরে আমাদের অবশ্যই আইপি অ্যাসাইন করতে হবে। তার জন্য আমরা কিছু আইপি অ্যাজিউম করে নিতে হবে। তো এইটাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ধরে নেবো, এবং এখানে অবশ্যই আমরা একটা প্রাইভেট আইপি দিব, রাইট? তো একটা প্রাইভেট আইপি দিচ্ছি 192.168.1.0/24, এবং আইএসপি এবং কাস্টমার রাউটারের ভিতরে একটা আইপি ধরে নিচ্ছি, এবং সেটা একটা পাবলিক আইপি নিয়ে নিব আমরা। 20.0.0.0, অ্যান্ড এখানে 29 সাবনেট মাস্ক নিয়ে নিচ্ছি, 200, সরি। এবং আমরা জানি গুগলের একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে 8.8.8.8। তো এই আইএসপি রাউটার এবং সার্ভারের ভিতরে যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, সেটা হবে 8.8.8.0, ওকে, অ্যান্ড /24। এখন আমরা আইপি গুলা অ্যাসাইন করে নিই। তো প্রথমে এই নেটওয়ার্কের জন্য আমরা যে আইপি অ্যাসাইন করছি, সেটার 1.1 আমি রাউটারে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ফার্স্ট ইথারনেট 00 দিয়ে এটা কানেক্টেড। তো এখানে ফার্স্ট ইথারনেট 00 তে যে 1, অ্যান্ড সাবনেট মাস্ক অটো ডিটেক্ট করে নিচ্ছে, এবং আমরা পিসি গুলোতে পর্যায়ক্রমে আইপি দিয়ে দিই 2, অ্যান্ড ডিফল্ট গেটওয়ে রাউটারের আইপি, এবং পিসি 1 এ 1.3, এবং ডিফল্ট গেটওয়ে 1.1। এখন সার্ভারের আইপিটা আমরা দিয়ে দিই। তো সার্ভারের আইপি আমরা এখানে 8.8.8.8 দিয়ে দেবো, সার্ভারে যাব, দেন ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, দেন এটা দিয়ে দেবো। এবং ডিফল্ট গেটওয়ে আমরা একটু পরে দিই। আগে আইএসপি রাউটারের আমরা দেখতেছি যে ফার্স্ট ইথারনেট 00 দিয়ে
এই সার্ভারের সাথে কানেক্টেড, রাইট? তো এখানে আমরা একটা আইপি অ্যাসাইন করে দিয়ে আসি 5.0.0.0 তে 8.8.8.1। এখন আমরা সার্ভারে যাব, দেন ডিফল্ট গেটওয়ে দিব রাউটারের আইপিটা। এখন কাস্টমার রাউটার এবং আইএসপি রাউটারের ভিতরে আমরা দেখছি সিরিয়াল পোর্ট 2/0 এবং সিরিয়াল পোর্ট 2/0 দিয়ে কানেক্টেড, এবং এখানেও আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। সো এখানে আমরা একটা পাবলিক আইপি নিয়েছিলাম এবং সেই পাবলিক আইপি থেকে আমরা সিরিয়াল পোর্ট 20, কাস্টমারের এখানে 0.1 দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এখানে /29 দিচ্ছি, তো আমাদের এখানে সাবনেট মাস্ক 248 হবে। এবং সিমিলার ভাবে আইএসপি রাউটারে যে সিরিয়াল পোর্ট 2/0 তে যে এখানে আমি 0.2 দিচ্ছি এবং এখানে সাবনেট মাস্ক ক্যান্সেল করে দিচ্ছি 248 এন্ড অন করে দিলাম। ওকে, এখন আমাদের আইপি অ্যাসাইনের কাজ শেষ প্রতিটা ডিভাইসে। ওকে, আমরা একটু সার্ভারে যে সার্ভিসে যাব, দেন এইচটিটিপি তে যে ইন্ডেক্সটা এডিট করে দিয়ে আসি। যেহেতু আমরা এটা গুগল সার্ভার ধরে নিচ্ছি, সেখানে আমরা এইচটিএমএল একটু গুগল লিখে দিলাম। ওকে, দেন সেভ। ওকে, আচ্ছা। এখন এইটা তো আমাদের প্রাইভেট নেটওয়ার্ক। তো এই প্রাইভেট নেটওয়ার্ক থেকে আমরা যদি PC0 অথবা PC1 দিয়ে এই গুগল সার্ভারকে অ্যাক্সেস করতে চাই, আমরা কিন্তু পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক। অবশ্যই আমাদের একটা পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেস করতে হলে পাবলিক আইপি দিয়ে অ্যাক্সেস করতে হবে, রাইট? তো এটা যেহেতু আমাদের প্রাইভেট আইপি এগুলো, তো আমরা নেট কনফিগার করতেছি ভিডিওতে। সো নেটের কাজই হচ্ছে প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করা। তো আমরা সেটা কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখবো। তো প্রথমেই আমাদেরকে কাস্টমার যে রাউটার 0 সেটাতে যেতে হবে এবং CLI তে যেতে হবে, এবং আমি সবকিছু এক্সিট করে নিয়ে ওকে ইনিশিয়াল স্টেজে এসে এখন আমি এটাকে এনেবল করে নিচ্ছি এবং গ্লোবাল মোডে যাব। তো কনফিগার টার্মিনাল, ওকে। যখন কনফিগ মোড এসেছে আমাদের গ্লোবাল মোড, তখন আমাদের দুইটা জিনিস ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? তো নেট কনফিগারেশনের জন্য প্রথমে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে এই ফার্স্ট ইথারনেট 00 এবং সিরিয়াল পোর্ট 20 ইনসাইড নাকি আউটসাইড নেটের। তো এখানে আমাদের এভাবে লিখতে হবে যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এবং আমরা দেখছি যে এই প্রাইভেট নেটওয়ার্কই কিন্তু ফার্স্ট ইথারনেট 00 দিয়ে এই রাউটারে রিকোয়েস্ট পাঠাবে পাবলিক আইপি অ্যাসাইন করার জন্য। তো এটা আমাদের কি নেটের ইনসাইড। তো আমরা এখানে লিখবো আইপি নেট ইনসাইড এন্ড আমরা এটাকে এক্সিট করে দেব। এবং যখন এই প্রাইভেট আইপিটা এই রাউটারে আসবে এবং ম্যাক সেটাকে পাবলিক আইপিতে কনভার্ট করবে, এবং এই সিরিয়াল কোড 20 দিয়ে কিন্তু রিকোয়েস্টটা বের হয়ে যাবে, তাই না? তো এটাকে আমরা ডিফাইন করে দিব যে ইন্টারফেস সিরিয়াল পোর্ট 2/0 আইপি ম্যাক আউটসাইড, দেন আমরা এক্সিট করে দিব। ওকে, এখন আমরা 1 to 1 প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে ফিক্স করতে হবে আমাদের, বা ম্যাপ করতে হবে। তো এইটার জন্য আমাদের কি কি কমান্ড ইউজ করতে হবে সেটা দেখি। তো আমরা কমান্ড লিখবো আইপি ম্যাপ
inside source static, এবং আমরা যেহেতু পিসি 0 এবং পিসি 1 কে ইন্টারনেটে অ্যাক্সেস করাতে চাচ্ছি, তো আমাদেরকে দুইটা পাবলিক আইপি দিয়ে এই দুইটা প্রাইভেট আইপি কে ম্যাপ করে দিতে হবে, রাইট? তো আমি পিসি 0 কে এখন ম্যাপ করব। তার জন্য 192.168 পয়েন্ট, এটা দেওয়া ছিল 1.2, এবং এই যে আমাদের পাবলিক একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। তো এটার আমি 200.0.0.1 এবং 2 ইউজ করে ফেলছি। তো আমাদের বাকি আছে কি 3, 4, 5 এগুলো বাকি আছে। তো এইগুলা থেকে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি 200.0.0.3 দিয়ে আমরা এটাকে ম্যাপ করে দিব। ওকে, সিমিলার ভাবে আমরা পিসি 1 কে আরেকটা পাবলিক আইপি দিয়ে ম্যাপ করে দিতে পারি। তো এখানে আমি কপি করে পেস্ট করে নিচ্ছি, এবং পিসি 1 এর আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.3, এবং আমরা যেহেতু তিনটা আইপি অ্যাড্রেস ইউজ করে ফেলেছি পাবলিক আইপি, সেহেতু আমরা 4 নাম্বারটা ইউজ করব, এবং সেটা হচ্ছে 200.0.0.4। ওকে, আমাদের 1 to 1 ম্যাপিং এর কাজ শেষ। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, যে ডিফল্ট রুট ফিক্স করে দিতে হবে রাউটার 0 থেকে আইএসপি তে, অর্থাৎ যে কোনো আননোন ট্রাফিকে আসুক না কেন সেটা ডিরেক্ট আইএসপি তেই যাবে। তো সেই জন্য আমরা একটা কমান্ড লিখবো, আইপি রাউট 0.0.0, দেন আবার 0.0.0, এবং এই আইপির যেই সিরিয়াল কোড 2/0 তে আমরা আইপি অ্যাসাইন করছিলাম, সেই আইপিটা আমরা এখানে দিয়ে দিব। তো 200.0. দেখে আসি আমরা কত অ্যাসাইন করেছিলাম। ওকে, 2। তো এখানে আমরা 0.2 দিয়ে দিব। আমাদের নেট কনফিগারেশনের কাজ শেষ। তো এখান থেকে এক্সিট না করে আমরা ডু রাইট করে দিচ্ছি, অর্থাৎ সেভ করে দিচ্ছি। এখন আইএসপি নেটওয়ার্কে আমাদের একটা কাজ আছে, যে সার্ভার থেকে যখন একটা রেসপন্স আসবে, তখন অবশ্যই এই নেটওয়ার্কে আমাদের সেটাকে পাঠাতে হবে। তো আইএসপি যদি এই নেটওয়ার্কে সেই রেসপন্সটা পাঠাতে চাই, অবশ্যই এই সিরিয়াল পোর্ট 2/0 কাছে আসতে হবে, কারণ এই আইএসপি তো এই সিরিয়াল পোর্ট 20 গেছিল, কারণ ওর পাবলিক আইপি এই সিরিয়াল পোর্ট 20 ভিতরে আছে। তো এই সিরিয়াল পোর্ট 20 আবার কি এই রাউটার 0 থেকে আছে। তো এই প্রাইভেট নেটওয়ার্কে কিন্তু এই সিরিয়াল পোর্ট 20 ছিল। তো আমাদেরকে এই রুটটা ফিক্স করে দিতে হবে, যে যেন সিরিয়াল পোর্ট 20 বাদ দিয়ে এই প্রাইভেট নেটওয়ার্কে আবার রেসপন্সটা আসতে পারে। তো এখানে আমরা এক্সিট করে কনফিগ স্টেজে আসবো, এবং একটা রুট ফিক্স করে দিব, যে আইপি রুট 192.168.1.0, এবং এই রাউটার 0 এর সিরিয়াল পোর্ট 2 এর আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব 200.0.0.1। ওকে, ওকে, আমাদের এখানে সাবনেট মাস্টার দেওয়া হয়েছিল না। তো আবার কমান্ডটা লিখতেছি, আইপি রুট 192.168.1.0 and 255.255.255.0, এবং সিরিয়াল পোর্ট 2/0 এর আইপি অ্যাড্রেস 200.0.0.1। আমাদের এবার নিয়ে এসে এখন আমরা ডু রাইট দিয়ে সেভ করে দিব। ওকে, এখন আমাদের নেট কনফিগারেশন কিন্তু শেষ। তো
প্রাইভেট নেটওয়ার্কে থাকা পিসি এখন এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারার কথা। তো আমরা যদি এখন এই পিসি থেকে যে যদি ওয়েব ব্রাউজারে যে সার্ভারের আইপি অ্যাড্রেসটা সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুগলের পেজে চলে এসেছে। তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেস এখন পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে কিন্তু সার্ভার অ্যাক্সেস করতে পারতেছে। তো এইটাই কিন্তু আমাদের নেটের কাজ। তো আমরা স্ট্যাটিক নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন সাকসেসফুলি কনফিগার করতে পেরেছি। সিমিলার ভাবে আমরা পিসি ওয়ান থেকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে ওয়েব ব্রাউজারে যাব প্রথমে। অ্যান্ড এখানে যদি সার্চ করি, তাহলে এখানে চলে এসেছে। তো আমাদের স্ন্যাপ সাকসেসফুলি কনফিগার হয়ে গেছে। তো এইটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে।